নেই, তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে, আমরা সবজি করব কিভাবে, আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ছিলেন দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ গিয়া ঘেরাও করছে। ওনার অফিস যখন ঘেরাও করছে, আমর ইবনুল আস ঘর থেকে বাহির হইয়া বলেন, কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়া ঘেরাও করছো? আমাদের একটাই বক্তব্য, মিশরের নীল নদে যদি পানি না থাকে গো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন, আপনার বাদশাকে খবর দেন, যেভাবেই হোক যেমনি হোক রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয়, আর না হয় আপনার অফিস আমরা ঘেরাও করলাম। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমর ইবনুল আস চিন্তা করলো, ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে, কারণ নদীতে পানি নাই। এটা অন রাষ্ট্রে কি করবে? বৃষ্টি দিলে পানি তো। কিন্তু এর আর কথা হইলো, আপনারা পানির ব্যবস্থা করেন, যেভাবেই হোক রাষ্ট্রীয় ভাবে পানির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কিছু করতাম। আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আস বলে, ঠিক আছে, আমি বাদশার কাছে খবরটা পাঠায়া দেই। তখন বাদশা করেন, হযরত ওমর, চিঠি, তখন তো মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া গাড়ি দিয়া নেয় না, তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে। চিঠি বানাইছে কাগজ দিয়া না, চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হযরত ওমরের কাছে। অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে। ওমরের কাছে গেছে বলে, ওমর দেখে, গভর্নর যিনি আমর ইবনুল আস, উনি চিঠি দিয়েছেন, খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে, মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমি বাহির হইতে পারি না। এর এক নম্বর কারণ হলো, মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে, তারা কৃষি কাজ করে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমার খলিফা, এখন আমার কি করণীয়? আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন, না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না। হযরত ওমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো, কথা হয় না? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন সাহাবী। আমার যুবক ভাইরা, উমরে চিনা দরকার, উমরের চিঠি রিটার্ন আবার আমর ইবনুল আসের কাছে পাঠান নাই। উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন? নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে, নদীরে চিঠি লেখছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনুল আসের কাছে, কিন্তু না, এই চিঠি লেখছে উনি নদীর কাছে। উমর চিঠির মধ্যে লেখছে, নীল নদ রে, তোরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য। পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষের গোলামির জন্য বানাইলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, নদী রে, তোরে কেন বানাইছে বল? আমাদের গোলামির জন্যই তো বানাইছে। তোর পানি দিয়ে আমরা সবজি করব, কৃষি করব, এই জন্য তোরে বানাইছে। আল্লাহ আমার গোলামি, আমাদের গোলামির জন্য তোরে বানাইছে। তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেস, আমি উমর সিদ্ধান্ত নিছি, নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না, আমি সব মাটি দিয়া ভরাট করে দিব। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, হযরত ওমর চিঠিটা দিল নদীর কাছে, তাও নীল নদের কাছে গো। নীল নদরে ধমক দিয়া বলে, এই নীল নদ, তোরে বানাইছে আমার মালিকের গোলামির জন্য, তুই আমাদের গোলামির জন্য তোরে বানাইছে, আমাদের গোলামি করবি, এটা তোর কাজ। তুই যদি বান্দার গোলামি করা বন্ধ করস, বান্দা হইয়া আমি এই নীল নদ চিরতরে বন্ধ করে দিব, পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না। তাই হযরত ওমর বলল, আমার চিঠিটা পাওয়ার পরে তুই তোর ভিতর থেকে পানি বাইর করবি, পানি দিতে তুই বাধ্য থাকবি, না হয় আমি ওমরের কথা লড়বে না। এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠাইছে।
মিশরে চিঠি যাওয়ার পরে জনগণের হাতেও চিঠি পৌঁছে গেছে। চিঠি যখন দেখছে মানুষ উমরে পাগল বলতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো, তামাশা শুরু করলো। দেশের জনগণ বলে উমর কি আমাদের সঙ্গে ফাইজলামি করে, উমর কি আমাদের সঙ্গে তামাশা করে, আমাদের বিপদের সময়, আমাদের মুসিবতের সময় উমর সুষ্ঠু কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মস্করা শুরু করছে। বলুন স্বাভাবিক এই চিঠি দেখলে আমরাও বলতাম যে আমাদের সঙ্গে মস্করা চলতেছে, ঠিক নেই? যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মস্করা করছে। হয় আমরা বলে চাল কুমড়া দিয়া মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম, চাউলের দাম বেড়ে গেছে আমরা হয় আলু খান, আমরা হয় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান। এগুলা জাতির সঙ্গে বহু তামাশার ফাইজলামি কিন্তু আম্মাজান করছে রে, আম্মাজান করছে। কিন্তু হযরত উমর তো আর আদা পাগল না। উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ আল্লাহ পছন্দ করে। উমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। দেশের বাদশা হইয়া জনগণের সাথে কেমনেরই মস্করা করলো, জনগণের সাথে টাটকা মস্করি করলো, মেনে নেওয়া যায় না। আন্দোলন আরো তীব্র হইতে লাগলো। দেশের জনগণ ঘর থেকে বাহির হইয়া রাজপথে নামলো। এত আন্দোলন শুরু করলো। আমর ইবনুল আস দেশের মানুষকে বলে তোমরা শান্ত হও, তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছ সেই উমরে তোমরা চিনো, উমরে আগে চিনতে হবে। জুরে কোন আমর ইবনুল আস বলে দেশের মানুষ উমরে চিনতে পারো না, উমরের চিঠি পাইয়া তোমরা এমন ভাবে হাসি তামসা শুরু করলা। আমার বক্তব্য হলো আগে তোমরা উমরে চিনো, তারপরে উমরের ব্যাপারে কথা বলো। তোমরা এখন যে হাসি তামসা করতেছ, আন্দোলন করতেছ, যেহেতু উমর চিঠিটা নদীর কাছে দিছে, আমরা নদীর কাছে চিঠিটা পৌঁছায়া দেই, এরপরে দেখো না কি হয়, তারপরে তোমরা আন্দোলন করতা। হয় না? আন্দোলন করবা তো পড়ে, আগে তো দেখো চিঠি দিয়া কি হয়। মানুষে কয় এটা কি ফাইজলামি, নদীকে আমরার কথা শুনবো, নদীকে মানুষের কথা শুনে। আমর ইবনুল আস বলে হ্যাঁ অবশ্যই নদী উমরের কথা শুনতে বাধ্য। কেন বাধ্য? কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, আপনি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করেন গো, তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার গোলামি করতে বাধ্য। সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে রে। কারণ আল্লাহ বলেন সমগ্র মাখলুকাত মানুষের গোলামির জন্য বানাইছি, মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোদের ব্যাপারে অর্ডার দিয়া দিছি, মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে। মানুষ যখন আমার আল্লাহ ভুলে যায়, মানুষ যখন আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, মানুষের দাম থাকে না, মানুষের দাম থাকে না, জিনিসপত্রের দাম বেড়ে যায়। মানুষ তোমার কোনো দাম থাকবে না, কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই, তাই মালিকের মাখলুকাত তোমার সঙ্গে সম্পর্ক নাই। তুমি যখন আল্লাহর গোলামি করবা, তখন মাখলুকাত তোমার গোলামি করবে। এটাই বাস্তবতা। আমর ইবনুল আস বলেন এই মিশরের মানুষেরা মাথা গরম করা যাবে না, কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে। উমর যদি নদীরে অর্ডার দেয়, নদী অর্ডার মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কারণ নদীর মালিকের সাথে সম্পর্ক কার? হযরত উমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক। তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিয়েছেন, নদী মানতে বাধ্য। আমর ইবনুল আস বলেন চিঠিটা লইয়া দেশের জনগণ গেছে,
দেখি আজকে কি হয়। আর না ভাই আমর ইবনুল আসকে হত্যা করব, তারাও প্রস্তুতি নিছে এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব। এরকম ভাবে প্রস্তুতি নিয়ে গেছে। আমর ইবনুল আস সিটিটা লইয়া নদীর কাছে গেল। নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায়া আছে আমর ইবনুল আসের কাছে, তরবারি লইয়া দাঁড়ায় আছে। যদি পানি না দেয় আমর ইবনুল আসকে হত্যা করার প্ল্যান করছে। জনগণের সঙ্গে তামসা, জনগণের সঙ্গে ইয়ারকি মারা, এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত। আমর ইবনুল আস বলেন, আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম। রেখে আমি যখন সামনের দিকে আগাবো, আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায়, আমি সামনে দৌড়াই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কথা শুনে আমার মালিকের একজন প্রিয় ব্যক্তি হযরত উমর যেহেতু মালিকের কথা শুনে, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। এই যে নীল নদে পানি হইল রে, বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে দেখে ওই যে 1400 বছর আগে পানি হইছিল, আজও নীল নদের পানি কমেও নাই বাড়েও নাই। হযরত ওমরকে চিনো? উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। যেই উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। উমর যা চাইতো আল্লাহ তা নাজিল করত। দেখি সাধারণ কথা, আয়াত নাজিল হয় নবীদের উপরে, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 21টা আয়াত হযরত উমরের মেজাজ মতো নাজিল হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যুবক ভাইরা, আমি শেষ কথাটা বলি উমরকে চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। শুধু আরেকটা কথা, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আরেকটা কথা শুনেন, আয়াত 21 জায়গায় নাজিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সিদ্ধান্ত নিত, উমর যদি বলতো হুজুর এই সিদ্ধান্তটা আমার কষ্ট হয়, আসমানের দিকে উমর তাকায়া থাকতো, উমরের সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিত। আল্লাহর হাবিবে কিবরিয়া মক্কার সবচেয়ে বড়, মদিনার সবচেয়ে বড় টাটকা শয়তানের জানাজা পড়াইতে নবী গেছে। মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিকের জানাজার নামাজে নবী উপস্থিত হয়েছে। তামাম মদিনার অলিতে গলিতে, শহরে বন্দরে, সব জায়গায় খবর পৌঁছে গেছে। তোমরা শুনছ মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। এটা কেমনে রে মদিনার মানুষ মাইনা নিবে? কেউ মেনে নিতে পারলো না, কিন্তু নবী পড়াবে, এই জন্য বাধ্য হইয়া জানাজার মাঠে সবাই গেছে। উমরের কানেও গেছে, সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। উমর তরবারি লইয়া গেছে, নবীরে নিষেধ করবে যে জানাজা পড়ায়েন না। নবীজির কাছে গেল। হযরত উমর পয়গম্বরের কাছে যাওয়ার পরে উমরের স্মরণ হয়ে গেল, আমি তো নবীরে নিষেধ করার কেউ না, আদেশ করারও কেউ না। আমি নবীরে আদেশও করতে পারি না, নবীরে নিষেধও করতে পারি না। আমার নবীরে আদেশ করলে আমার আল্লাহ করবে, নিষেধ করলে আল্লাহ করবে। তাই উমর সামনে গিয়া ব্রেক করলেন আর আগাইলেন না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু উমরের ভিতরে বড় জ্বালা, যে লোকটার জানাজা নবী পড়ানোর জন্য প্রস্তুতি নিছে, লোকটা ভালো না। দেখতে ছিল বড় একজন বিশ্বাস, নবীর পিছনে নামাজ পড়তো, মাথায় ফাগরি, লম্বা ফাগরি, দাড়িও লম্বা, আবার পকেটে মেসওয়াক। দেখলে বোঝা যায় জান্নাতের দরজাগুলো খালি বেরিয়ে আছে। কিন্তু হে যে শয়তানের খারাজিল, কি আপনারে কে বুঝাইতো? এরকম নেক্সট সূরাতে ধোঁকা দেয় লোক আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের সমাজে দেখবেন বড় বড় হাগরি লাগাইয়া আপনার মুখ এক মেসওয়াক পকেটে রাখে, দাড়িও এই লম্বা, যুব্ব আছে। কিন্তু এরা যে এত বড় আল্লাহর ওলি, কিন্তু এদের মূল কাহিনী হইল এরা মানুষ হত্যা করতে চায়।
পারে না। আমি মনে করি আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। বাস্তব না বাস্তব? যতগুলা খুনি আপনারা দেখছেন সবগুলা খুনির মুখে দাড়ি। এক একটার বুজুর্গগিরি দেখছেন নি, দাড়ি টাড়ি পাঞ্জাবি সবই আছে। এত বড় বুজুর্গ কিন্তু মানুষের রক্ত তারা খাইতে চায়। এরা খুনি, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। এজন্য সমাজে সবাই আল্লাহর ওলি নয়, নেক্সট সুরতেও মানুষকে ধোঁকা দেওয়া হয়। সাবধান করে দিলাম। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আলেমদের বাহিরে পা ফালাইবেন না, আলেমদের বাহিরে জালেমদের সাথে হাত মিলাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে যে তাণ্ডব ঘটাইছে এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ তারা করছে, যেটা প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত দিছে। যে ভাইগুলারে লইয়া এক প্লেট আমরা খাইলাম, একই সাথে চললাম, একই বিছানায় ঘুমাইলাম, আজকে এই সংঘর্ষ কারা বাঁধাইলো? কারা আমাদের কাছ থেকে দূরে সরাইলো? মাঝখানে খেয়ে ঢুকলো কেন বুঝতেছেন না? এটার গভীর এক ষড়যন্ত্র, এই উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। এটা ভারতীয় কোন চক্রান্ত ছাড়ার কিছু হতে পারে না। এরা চক্রান্ত করে করে আমাদের ভাইদেরকে আমার কাছ থেকে দূরে সরাইতে চাচ্ছে। যেই সময় গোটা পৃথিবীতে তাবলীগ জামাতের একটা সয়লাব ছড়াইয়া গেছে, প্রত্যেক জায়গায় এই জামাতের এত গ্রহণযোগ্যতা সর্বমহলে বেড়ে গেছে, তখন এই সিদ্ধান্ত এরা নিছে যে সর্বনাশ, এরা যেইভাবে কাজ করতেছে এইভাবে যদি চলতে থাকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তাই মাঝখানে দিল ফাটল ধরায়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেই ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের এই ভুল থেকে আমাদের ভাইদেরকে আমাদের কাছে ফিরাইয়া দাও। ঘটনা কিতা, ঘটনাটা কিতা, লড়াচড়া করতেছে কিতা, কষ্ট লাগছেনি? বুঝতে হবে। এখন যদি উডইনতে কিন্তু স্লোগান শুরু হয়েছে বুগা, আর এখন একটা শুরু হইতো না, 2 নম্বর স্লোগান শুরু হইব। কারণ এই এখন যে কথা বলতেছি, এই কথা বলার পরে উঠবেন কেন? ঘটনা কিতা, কষ্ট লাগতেছে? আমার কথাগুলা স্পষ্ট, অস্পষ্ট না। আমি তো এটাই বললাম যে একই প্লেটে আমরা খানা খাইলাম, এত মহব্বত এত ভালোবাসা আমাদের মধ্যে ছিল, মাঝখানে খেয়ে ফাটল ধরাইল, মাঝখানে খেয়ে ফাটল ধরাইল। এদেরকে বাইর করতে হবে, তদন্ত করতে হবে। এই উম্মার মধ্যে কারা ফাটল সৃষ্টি করলো? আজকে তারা সন্ত্রাসী কায়দা, যেই হাতের মধ্যে টাকার কথা মিসওয়াক, এই হাতে তারা অস্ত্র নিয়ে ঘুরে। নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র অবশ্যই আছে। আমি আরেকটা, আজকে আসার সময়, আপনারা এখানে আসার সময় ফেসবুকে আমি যে কয়েকটা চ্যানেল সবসময় দেখি খবরাখবর শুনবার লেগে, এর মধ্যে একটা চ্যানেল হলো ফেস দ্য পিপল, না এর মধ্যে নামটা? হ্যাঁ, ফেস দ্য পিপল। এই চ্যানেলটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম তেমনটা না, কিন্তু এটা এত আস্থা, মানুষের মনে এতটা আস্থা জন্মাইছে, ভালোবাসা জন্মাইছে যে মানুষ এই চ্যানেলটার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখে। অনেকেই মনে হয় নামটা শুনছেন, যারা শুনছেন এর কাছে গুরুত্ব কথাটা। তো আমি বলবো সাগর ভাইকে, এটার পরিচালক কিন্তু সাগর ভাই নাম, সাগর ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে। এদেশের 96% আলেম, হক্কানি আলেম ওলামারা আপনার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করে এবং আপনার কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, কারণ আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন। বাংলাদেশে যখন 71 সময় টিভি ছিল, যারা নাটক করত নিউজ নিয়া, তখন আপনি সত্যের পক্ষে অনেক কথা তুলে ধরছেন। বাংলাদেশে যখন আমরা পত্রিকা দিয়া টিস্যু ব্যবহার করতাম, মানে এই পত্রিকার কোনো দাম ছিল না, সাংবাদিকদের কোনো কথার মূল্য ছিল না সাধারণ পাবলিকের কাছে, কারণ এর বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটতো কিন্তু এরা নিউজ করতো না। নিউজ করতো কোন নায়িকা কতটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কখন কোন কালারের শাড়ি পরছে। এই সমস্ত নিউজ যখন শুরু হয়েছে প্রথম সারির গণমাধ্যম, মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে, তখন আপনার এই চ্যানেল ফেস দ্য পিপলের প্রতি মানুষ জুটায়া পড়ছে। আপনি কিন্তু 16 কোটি নয়, প্রায় 20-25 কোটি মানুষের হৃদয়ে আছেন। তাই এমন কোন কাজ সাগর ভাই করবেন না যেন আপনার প্রতিও মানুষের আস্থা বিশ্বাসটা চলে যায়। আজকে দেখলাম একজন মেজর, উনি হয়তো বা রিটায়ার্ড পারসন, আগে সেনাবাহিনীর চিফ ছিল,
উনাকে আনছে উনার টকশুতে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, যদিও আমি প্রাসঙ্গিক আলোচনারও আইসা পড়ছে, আপনাদের মাথায় রাখা দরকার। উনি ছিল মেজর, বলতে সেনাবাহিনীতে আগে ছিল, রিটার্ডে হয়তো বা বাহিরে তাই না, কই থেকে জানি না। ওনারা আনছে উনার এই পেজ দা পিপলের টকশুতে আনছে, আনার পরে তাবলিগ সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেছে। আমার একটা কথা সাগর ভাই, আমি হুজুরকে যদি টকশুতে বসায় বলেন, হুজুর বিল্ডিংটা কিভাবে বানাইবো, কত বস্তা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, আমার বাম্বু দিলে আমি পারবো বলতাম? আমারও যদি কেউ টকশুতে বসায় হুজুর বিল্ডিংটা করতে কয়টা রড লাগবে, কয়টা সিমেন্ট লাগবে, এটা আম্মো কিনা, বোকামি না, মাতলামি না, ফাইজলামি না, কথা হয় না? আমি যেই ব্যাপারে আমার জ্ঞান নাই, ধারণা নাই, সেটা আমাকে জিজ্ঞাসা করা একটা ফাইজলামি ছাড়ার কিছু না। আপনি মেজর সাহেবকে আপনি বসাইছেন, ফজলুর রহমান না কি জানেন, আমরা আবার স্মরণ আসতেছে না, ফজলুর রহমান, উনারা আপনি টকশুতে বসাইছেন, আপনি দেশ নিয়ে কথা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করেন, কারণ উনি একজন সেনাবাহিনী ছিল, দেশের ব্যাপারে ওনাকে কথা বলেন, দেশপ্রেমিক উনি, আমি জানি। কিন্তু ওনাকে আপনি জিজ্ঞাসা তাবলিগের ব্যাপারে, এটা হাস্যকর, এটা ফাইজলামি, এটা ইত্রামি ছাড়ার কিছু না। সাগর ভাইকে স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। বাংলাদেশে কয়েকজন সাংবাদিকরা আমরা গণায় ধরি, এর মধ্যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য আর সাগরকে আমরা মহব্বত করি। আপনাদের নিউজ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি, কিন্তু আপনারা যদি জাতির সাথে ফাইজলামি আর ইত্রামি করেন, এদেশের মানুষ কিন্তু টিস্যুর মতো ফালাইতে সময় লাগবে না। আপনি একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তা কিভাবে বানায়, এটা যেমন ফাজলামি। একজন জেনারেল, উনি রিটার্ড পারসন, হযরত ওমর গড় গিয়া একটা দাঁড়ালো, একটা তরবারি লইছে, লইয়া দুটোটা সামনে হারিয়েছে, হারিয়া কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার করে দিল, রায় দিল ইহুদিরে, তুই তোর পছন্দ হইছে না, আমার কাছে আইছ বিচারের সমাধান দিবার লাগে, তা আমার বিচারের রায় কি জানোস নি? একবারে তরবারিটা লইয়া কথা কইবার আগে একটা সেদ মারছে, এক সেদের কল্লা মাথাটা 10 হাত দূরে পড়ছে। যদি তার ইমানি জজবা ভিতরে থাকে, জজবা যদি থাকে, তাহলে কোরআনের শব্দ শোনার পরে সে আর থাকতে পারবে না, অটোমেটিকলি গর্তের থেকে বাইরে আসবে। কিন্তু যদি জজবা না থাকে, যতই এর কানের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, খামার দোকানের মতো তেলাওয়াত করতেছে না, বাইরেতেছে। তো 1 নম্বর হলো জজবা থাকতে হবে। আমি এক্সাম্পল প্রায় সময় একটা বিষয় নিয়ে দিই সহজে বোঝার জন্য, যে সাপুরিয়ারা যখন সাপ ধরার লেগে বাঁশি বাজায়, এরারে জিগাইবেন যে বাঁশিটা বাজাস কেরে, তখন কয় যেটা বাজাইলে পরে গর্তে কোনো বিষাক্ত সাপ থাকে না, এটা সুর শুনলে মাথা লইয়া যায়, তখন গর্তের থেকে বাইরে আসে, এই জন্য বাঁশি বাজাইতে থাকে। তা আপনাদের এই গাজীপুরা মনে করেন সাপুরিয়া আসছে, আইসা গর্তের কাছেই বইসা বাঁশি বাজাইতেছে, জনমের বাঁশি বাজাইছে, এক পর্যায়ে বেচারা ক্লান্ত হইছে, কিন্তু সাপ তো আর বাহির হয় না। ঘটনা ঘিরে সাপ বাহির হয় না কেন? রাগের ছুটে কুদাল একটা লইছে, লইয়া গর্ত খনন করছে, ওইরা ভিতরে গিয়ে দেখে 2টা আছে, কিন্তু চুপ কইরা বইয়া রয়েছে, লড়েও না। তখন সাপুরিয়া বাইরে আয়া কয় কিয়ামত পর্যন্ত যদি বাঁশি বাজায় এই 2 সাপ বাইর করা সম্ভব না। মানুষের জিজ্ঞাসা ঘটনা কি? তা বলে ঘটনা হইলো একটা দুরা, একটা মাইটা দুরা। যখন দুরার মাইটা দুরারে যতই বিনবাজি বাসান, বিনবাজি যতই বাজান, বাইরিব কেড়ে বিষ নাই, আসলে কাজ করে না। এজন্য শুনে ঠিক, লড়েও না। ঠিক কোরআনের আওয়াজ শুনলে মুমিন যারা ইমানের জজবা আছে, এরা এই ঘরের ভিতরে থাকতো না, পাগল পাগল হয়ে চলে আসবে। আবার কিছু মানুষ কোরআন শুনে লড়েও না, কোরআন শুনে ঠিক লড়েও না, দুরা সাপের মতো, মাইটা দুরার মতো লড়েও না, কারণ শরীরে কাজ করে না। কোরআনের আওয়াজ দিয়ে শুনে শরীরে কাজ করে না, সব শরীরের পার্টস যা আছে সব ধ্বংস করে দিছে। এই জন্য ইমানি জজবা শরীরে তৈরি করা দরকার। আমি মনে করি যারা আসছেন, অনেকে দাঁড়ায় রয়েছেন, আমি মনে করি আপনাদের ইমানি জজবা আছে। আল্লাহ আপনাদের জজবা আরো বাড়ায় দেব। আমি রাস্তাঘাটে দোকানপাটে যারা আছে, অনেকে আসতেছে, আল্লাহ তাদেরকে দিনের খাদেম, দিনের জন্য কবুল করো। আমি তবে আপনারা যারা বসছেন, প্রত্যেক
প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আমার লোক আছে। ওমা বাস্তব না বাস্তব আছে, আমার লোক আছে, বরং আপনার আমার সাথে বেশি আছে। হুজুরের সাথে একটু বেশি থাকে, কারণ এরা এক দুইজনে হুজুরে খাবার করতে পারে না। তুই ঠিক কর, আবার হাতে গনলে দেরা তুই বত জোরে জোরে করে আসতে। হুজুরের সাথে শয়তান আছে, আপনার থেকে বেশি, 2-4টা বেশি আপনার পিছনে একটা লাগায় রাখে। কারণ হইলো এক দুইজনে পারে না, আপনারা যেইভাবে সাইজ করতে পারে এইভাবে আমার সাথে পারে না। তো শয়তান আছে, তো শয়তান যতগুলো আছে প্রত্যেকটা মানুষের সাথে। আপনারা যেখানে বসছেন কোরআনের কথা শুনবেন, এটা কি তার ভালো লাগতেছে? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সে কোনো সময় চাইতো না যে আপনার আমল নামে একটা নেকি ঢুকুক, কোনো সময় তার ভালো লাগতো না। আপনারা যেখানে বলছেন শয়তান কিন্তু আমার পাশে দাঁড়ানো আছে, আপনার সাথে যেটা থাকে এটা আশেপাশে আছে, কিন্তু আপনার এখান থেকে উঠাইতে পারলে সে হবে সাকসেস। আর যদি আপনি পয়সা মোনাজাত দিয়া যান তাহলে ব্যর্থ হবে এবং নিজের কপালও নিজেই জুতা দা বাইরে বার করবে, পারলাম না। আমি আর না দিনের সাথে তাকিয়ে এই পরিমাণ লাড়াচাড়া করি, এরপর আজকে আমার জুতা দা বাইরিল। তো শয়তানের গালে জুতার বাড়ি দিতে কারা কারা রাজি? হাত তুলেন, হাতটা তুললে একটা ওয়াদা করেন, বলে আমরা মুনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। বলুন কতক্ষণ? মুনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, ওয়াদা। জায়গা মতো সাইজ করে লেছে আপনারা, কেমনে জানেননি? ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের খাসলত। যে উঠবো স্লোগান দেওয়া শুরু করবেন যে মুনাফিক যায়, মুনাফিক যায়, থাকবো নি ইজ্জত, ইজ্জত সম্মান লেগে উঠতেন না। আমিও কম না, একটা ডাইরেক্ট মিছিল শুরু করে দিব, যাই দেখ যাই দেখ মুনাফিক যায়। অন যদি মনে করেন যে না হুজুর আমার একটা ইজ্জত সম্মান আছে এলাকার তাহি, তুই লানো বসে থাকে, আর যদি না আমার আদত ইজ্জত নাই বেজ্জিত সামনে জানগা, আপনার সাথে কোনো কথা নাই। সাবধান, লড়াচড়া করেন, যদি ওয়াদা করে লেছেন ওই উঠলে বুঝলাম আপনার বর করছে শয়তানে, আর নাহলে বুঝলাম আপনি মুনাফিক হয়ে যাইতেছেন। দুই জায়গার ধরা করছে, এখন আর যাওয়ান যেত না। আসি তো ইনশাআল্লাহ, লড়ন সরণ যাইতো না। আল্লাহ কবুল করুক আপনার, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বলুন আমার সাথে, কোন সূরা? নিসা। কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। আরেকবার বলেন, কোন সূরা? কয় নম্বর আয়াত? এই কথাটা কেন বারবার জিজ্ঞেসি? লাস্টে আমি জিজ্ঞাসা বয়ানের শেষে কোন সূরার কত নম্বর আয়াত, যে বলতে পারবে বুঝবো যে হে ওই আজকে ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 65। এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কিসের উপরে ভিত্তি করে, কোন ঘটনাস্থলে আল্লাহ আয়াত নাজিল করছে, বিষয়টা আমাদের জানা দরকার। দেখেন, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করে, অথবা কোন প্রশ্নের জবাবে নাজিল করে, অথবা কোন সমস্যার সমাধানে নাজিল করে। আমি যে আয়াত করছি এটা প্রথমত একটা ঘটনা করছে, এরপর এটার চিরস্থায়ী সমাধানের জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছে, সূরা নিসার 65 নম্বর আয়াত। তাহলে প্রথম ঘটনা ঘটছে নাকি, এরপর এটা চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করছে। মনোযোগ দিয়ে আল্লাহ যেন আপনারা শোনার তৌফিক দেন, আমার যেন ইখলাসের সাথে বলার তৌফিক দেন, আমিন। মদিনার মধ্যে তখন ইসলাম ক্ষমতায়, রাষ্ট্র চালায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল ছিলেন তখনকার প্রেসিডেন্ট, রাসূল ছিলেন তখন দেশের বাদশাহ। জানেননি আপনারা? রাসূলদের দেশের বাদশাহ আছেন, এটা জানেননি? আমাদের দেশের অনেক মুসল্লিরা এখনো জানে না যে নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক মুসল্লি জানে না। জানে কি জানেননি? জানেন নবীর ফেটা ফাত্তর আছি, নবী গরিব আছি। এই ওয়াজ শুনতে 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 পাবলিক এমন অবস্থা করছে
এখন একটাই জানে যে আমার নবী আছেন গরিব, ফেডো আছেন পাত্তর। আর এটার জন্য পাবলিক দোষী না, দোষ হইলে আমাদের মতো কিছু হুজুর মৌলবী হারারা জীবন ওয়াজ করছে খানো দুইরা, নবী গরিব আছেন ফেডো পাত্তর আছে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, এই ওয়াজ এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়ায়, আপনি শুনলে আশ্চর্য হবে। সমস্ত নাস্তিক পাড়ায় এই ওয়াজ কিন্তু মগস্থ। এরা কিছু হইলে জানে ইসলামটা মানি হলো একটা গরিব দরিদ্র, এদের নবীর পেটে পাত্র ছিল। এই ওয়াজ দে রীতিমতো খাওয়াইছে, ইচ্ছা মতে পাবলিক রে খাওয়াইছে, ও নাস্তিক পাড়ায় ওই ওয়াজটারে গ্রহণযোগ্য করে তুলছে। এই জন্য এটার প্রভাব কি পড়ছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ওয়াজের কি পরিমাণ প্রভাব পড়ছে। 2024 সাল, এখন যদি কোনো আলেম আইসা রাজনীতি করতে চায়, তখন সুশীল সমাজ নাস্তিকরা স্লোগান দেয়া কয়, হুজুররা থাকবো মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসায়, হুজুররা থাকবো জানাজার মাঠো, হুজুররা থাকবো কেউ মারা গেলে কোরআন শিব পড়া, হুজুর গেলে রাজনীতি করতে। কথাটা কেন কয় আমি একটা একটা করে বুঝাইতেছি। এই যে কথাটা তারা প্রায় সময় বলে, আলেমরা দেখলে ভাই হেরা রাজনীতি করতে পারে, হেরা রাজনীতি করতে পারে। এই কথাটা কেন বলে? কারণ এরার ধারণা হইলো ইসলাম গরিব, নবীর ভেড়া আছেন ফাত্তর, এরা থাকো মসজিদ, এরা থাকো মাদ্রাসা, রাজনীতি করতে গেলে। এই ওয়াজের প্রভাব কি পরিমাণ পড়ছে বুঝতেছেন? অথচ মৌলবী যদি ওয়াজটা এইভাবে ডালাও ভাবে না করতো, কারণ মৌলবী পড়ছে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাইছি, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। আমার প্রশ্ন হলো, নবী গরিব ছিল এটা তো আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠায় যে নবীর আল্লাহ ধনী বানাইলো, এই ওয়াজ করস না কেন? এই ওয়াজ পাবলিক রে মুখস্থ করাস না কেন? ব্রেইনে ঢুকাস না কেন? সারাটা জীবন ওয়াজ শুনাইলি ফেডো ভাত, পরের পৃষ্ঠা আল্লাহ ধনী বানাইছে। এগুলার দ্বারা ইসলামকে খাটো করা হয়, ইসলামটারে নাস্তিকদের কাছে মানে হাসির পাত্র বানানো হয়। আমার ইসলাম শুধু গরিব নয়, নবী ছিলেন গরিব, আল্লাহ হয় আপনাকে ধনী বানিয়েছি। কেমন ধনী? দেশের বাদশাহ বানাইছি, বাদশাহ। আফসুস আফসুস, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট। এই ওয়াজ এনে তোর বেশি বেশি করে করা দরকার। এই ওয়াজ না করে আলি ফেডের ভাত্তরের ওয়াজ, আর এমন খাওয়ানি খাওয়াইছে ওয়াজ। এখন নবী প্রেসিডেন্ট আছে বলে বিশ্বাস করে না মানছি। এই জন্য আমার আগে পিছে জানতে হবে, স্টাডি করতে হবে। 24 সালে আলেমরা ওয়াজ করতে গেলে, রাজনীতি করতে গেলে হয় রাজনীতি ফাইসত কই। এখন এরানে মন রাখ হয় কিতাব। আমার তো মাঝে মধ্যে মনে হয় খাঁচা পঞ্চি দিয়ে গইনা আধা ঘন্টা বাইরে নি, এর নিচে বাইরে নিয়ে যাইতো না। এটা বোঝানি দরকার যে তুই যে আমাদেরকে বলস, আলেমদেরকে বলস রাজনীতি কোথায় পাইছি। আমার প্রশ্ন হলো, রাজনীতি তোরা কই পাইছস? তোরা রাজনীতির কই পাইছস? আমরা তো রাজনীতি পাইছি, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, আমরা নবীর থেকে রাজনীতি শিখছি। আল্লাহ নবী ছিল দেশের প্রেসিডেন্ট, ও হযরত আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উসমান ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত আলী ছিল দেশের প্রেসিডেন্ট। আমরা রাজনীতি করেছি তো কম সহ্য করুন যায়। আধা ঘন্টা বলছি কম হয়েছে, একটু বাড়াইছি, 1 ঘন্টা ফিরেছি। আলেম ওলামারে ভাই রাজনীতি বাঁচাতে করতে হবে। আজকে যদি বাংলাদেশে আলেমরা রাজনীতি করত, এই দৃশ্য আপনাদের দেখতে হতো না। আলেমরা রাজনীতি থাকলে দেশের টাকা বিদেশে পাচার হতো না, দেশে লুটপাট হতো না, বেগম পাড়ায় বাড়ি হতো না, এই দেশে গুম খুন ধর্ষণ নারী কেলেঙ্কারি চাঁদাবাজি টেন্ডারবাজি হইতো না। হয় কেন? অযোগ্যকে যোগ্যতার স্থানে বসানোর কারণে। রাজনীতি করেন কেন? রাজনীতি তোরা পাইলে কো, আর এই রাজনীতি পাইছত কো? দুর্নীতি করা রাজনীতি, দেশের টাকা বাহিরে পাচার করা পাইছত কো? দর্শনের মানে পিএইচডি করা, দর্শনের সেঞ্চুরি করা পাইছত কো? এই জন্য ইসলাম ক্ষমতায় আসলে টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। আর দোষ তো আমরা না, দোষ আপনাদের। এই যেখানে অতগুলো মানুষ বসে দিচ্ছে না, আপনাদের এখানকার ইমাম কাটা খতিব কাটা, এখানকার খতিব সভা সিনে হচ্ছে। আচ্ছা মনে করেন যে আলেমরা বসে দিচ্ছে, এখানকার খতিবই মনে করেন আগামীতে যদি দাঁড়ায়, সাধারণ একটা চেয়ারম্যানই যদি দাঁড়ায়, ঠিক
আপনাদের মতো মুসল্লিরা ইমাম সাহেবের ভোট দিতেন না। ওই হুজুর আপনারে গরম ভাত দিমু, গরম তরকারি দিমু, খাওয়ানোর পরে ভোটে খাওয়া দিব। হুজুর চেয়ারম্যানের দ্বারাই না, মানে রাজনীতি হুজুর বুঝে না, এটা আর মাইন্ডে ঢুকাই দিছে। আমরা রাজনীতি বুঝতেন না। 30 পারা কোরআন বুকে ঢুকাই দিল, এটা বুঝতে পারলো। 30 পারা কোরআনের ব্যাখ্যা আলেমরা করতে পারে, লক্ষ মানুষের সামনে কথা বলতে পারে, আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা এখানে না, ঘটনা হলো হুজুর যদি দাঁড়ায় যায় চেয়ারম্যানের, যদি এই এলাকার যেগুলা আছে ফাতি নেতাগুলি চিন্তা করবো, হুজুর যদি চেয়ারম্যানের দাঁড়ায়, আমি গম চুরিটা কেমনে করবো, আমি বিধবা মহিলাদের টাট্টি কেমনে আমি খামো, লেফটিন যে বাতাইটি শুধু হেলায় হেলায়। ইউনিয়ন অফিস আমি একবার গিয়া দেখি, আপনার ওই যে কি কয় চৌকিদারের সাথে 2 মহিলা লাগছে ঝগড়া। অনেকক্ষণ দেখতে দেখতে আমি চৌকিদার রেখে গেলাম যে ঘটনাটা কি তা। ওই কইলাম না যে সরম সরম, আমি সরম রে হই না লই। এই মহিলার 2টা লেফটিনের নামে বরাদ্দ ছিল, আজকে 15 দিন ধরে আগে কিন্তু লেফটিন নাই। তুমি লেফটিনে গেল কই, চেয়ারম্যান না খাই দিছে। তা আমি সেপ পালাইছি, আমি সি 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 রুচির মধ্যে এরকম কুত্তায় প্রস্রাব করলে লেফটিনও খায়। খাইছত খাইছত রাস্তাঘাটের ইট বালু খাইছত, খাইলা রোডের বদলা বাস দিছত, তাও দে লেফটিন খাস কেন এত নিসালাম সে। আর এই 2 বিধবা মহিলা এমন জকরা চৌকিদার মাইরিলে বাইরিয়া। ওই 15 দিন আগে আমার নাম আনলে, লিস্টি আনলে, পাশের বাড়ির মহিলা লেফটিন পাইলে, আমি পাইলাম না কেন। মানে মহিলারও তার চৌকিদারে কইতে না খাই দিছে, আমার কাছে কইছে হুজুর খাই দিছে। ওই বেটির কাছে 2টা, আর গ্রামের কাছে আরো 2টা, ওইভাবে 8-10টা এরা খায় প্রত্যেক বছরই। এর মধ্যে কপাল খারাপ এই 2 মহিলার। আর মহিলাও খুব ডেঞ্জারাস, অন্য মহিলারা তো খবর লয় না, এই 2 মহিলা চৌকিদারের খাবার বইলা লাগতেছে লেফটিন দে আমার। যে কোন তো ইউনিয়ন অফিস যদি একজন আলেম দাঁড়াইতো, এই মহিলা লেফটিন ঝগড়া করতো। এই খাদ্যতের কারণে আলেমরা রে রাজনীতি ঢুকায় না। আপনারা ঢুকলে আমরা সাদাবাজি করুন কেমনে, টেন্ডারবাজি করুন কেমনে। মূল ঘটনা এখানে। আপনাদের কাছে বলি, বিবেকের কাছে প্রশ্ন রাখি, বহু বাংলাদেশ দেখছেন, এবার ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করেন। সবগুলা দেখা শেষ, সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, গানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, মাগার সব বাংলা দেখা হয়েছে, ইসলামের বাংলা দেখি নাই। এবার ইসলামের বাংলার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো আমার রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এটা আপনাদের মগজে ঢুকাই দেন, এটা যেন সারা জীবন মাথায় থাকে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, খালি পেটে ভাত ছিল না, দেশে প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে রাসূলে। তখনকার ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক নামদারি জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান, দেখতে মাশাআল্লাহ মক্কার ইমাম, কিন্তু শয়তানের পুরা হারা জিলহি। এরকম একটা লেবাসদারি লোক হে আয়া কইতাছে, 2 ব্যক্তি ইহুদি আর নামদারি মুসলমান ব্যক্তিটা 2 জনে এমন ঝগড়া লাগছে একটা পণ্য নিয়া, বোতল লই মনে করেন, একজনে টানে এটা আমার, হে কয়টা দূর আমার, আমার আমার কইলে কি দরবার শেষ হইব নি। সকালবেলা একজনে বাজারে যায় আর দেখছে 2 জনে খুব ঝগড়া করে। বিকালে কইলো, ভাই সারাদিন ঝগড়া করলেন, বিচার তো শেষ হইল না, তা আপনারা একটা কাজ করেন, মাল একটা দাবি হইলো 2 জনের, এটা শেষ হইতো না মরার আগেও, আপনারা একজন বিচারকের শরণাপন্ন হন, বিচারকে যে রায় দিব এটা মান্না বাড়ির যান। 2 বলো দেখো কথা তো ঠিক, আর একটা দিন ঝগড়া করলাম, কেউ নিতে পারলাম না, বিচার তো করা দরকার। ইহুদি ব্যক্তি এটা কইলো যে বাইরে বিচার যে করতি, বিচারক কে? মুসলমান ব্যক্তির দায়িত্ব দিছে, তুই কোন বিচারকের মাধ্যমে বিচার করাইবি। এ চিন্তা করছে, আমি যেহেতু মুসলমান, বিচারটা যদি নবীর কাছে লইয়া যায়, রায় তো আমি পাবো। ঠিক আছে চল, আমরা নবীর কাছে বিচার লইয়া যাবো। ইহুদি রাজি। 2 জন রাসূলের সামনে গিয়া, হুজুর সকাল থেকে বিকাল ঝগড়া হয়েছে, এখন সমাধান হয়েছে। কি সমাধান? মাল এটা আমার, কিন্তু ইহুদি কয়টা হ্যাঁ। ইহুদি কয় না হুজুর, এটা আসলে আমার, হ্যাঁ কয়টা হ্যাঁ। রাসূল কয় বুঝতে পারছো, এটা তার এইভাবে হইতো না, এটার একটা সুষ্ঠু তদন্ত নেওয়া দরকার, তদন্তের মাধ্যমে জানতে পারবো আসলে মাল রাখার, এটা তার সাধারণ বিচার করলে হইতো না।
বাংলাদেশের 16 বছরে যে বিচার হয়েছে বিচার হলে চলবো? সেপ দিয়া কোনো সময় লেপ দিয়া লাগলে চলবো নি? এটা তো তদন্ত করা দরকার। রাসূল এটা তদন্ত করতেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইরে আইছে মালটা আসলে ইহুদি ব্যক্তির, এটা মুসলমানের না। তখন মুসলমান ব্যক্তিরা বলে করে গায়ের জোর দেখায় লাভ নাই। তদন্তের মাধ্যমে বাইরে আইছে মাল এটা ইহুদি। তুই কেন মাঝখানে ঝগড়া করস? মাল এটা হেরে দিয়ে রায় দিছে, ইহুদিরে রায় দিয়ে দিছে। ইহুদি এই ফুলা ফাটিরে দৌড়ে দেন, আনালে দৌড়ে লইতে ঝগড়া লেগেছে। দৌড়ে না দুন্ডারও দৌড়ে না আমাদের, কত বড় কথা না ভাই। আবার এখান থেকে আমাদের দৌড়ে লই ফোন টাইম নাই স্টেজ যাতায়াতি লেগেছে। হাই কথা না কই আপনার ভলান্টিয়ার কোথায়? এদিকে যান, এই 3টা ফুলা ফাটিতে দৌড়াই দেন। কেউ নাই, একটা মানুষ উঠছে না যারা দৌড়াই দিব। মনোযোগ নষ্ট হয়। একটা ধ্যানে কথা বলা ভালো। আচ্ছা এইদিকে তাকান। এখন এখন শুনেন রায় দিছে কারে? এই মাশাআল্লাহ মনোযোগ আছে, চিন্তা করছেন। জয় বাংলা ভাই এমন হচ্ছে আম্মা হনা আছে, আম্মা আছে মনে করছে। আম্মা যে না এটা জানে না। মনোযোগ দেন। আল্লাহর রাসূল রায় দিছে ইহুদিরে। ইহুদি মাল লইয়া বাড়ি যায়, কিন্তু ওই যে দরবেশ নামদারি মুসলমান রাস্তা দিয়ে আবার ইহুদিরা আটকেছে। আটকায় কই যাস? সারাদিন ঝগড়া করে মাল হয়েছে, আমি বাড়িতে যাবো না তো কই যাবো? বোঝাই যাচ্ছে না কেন? ওই বিচারটা আমার আদতেই পছন্দ হয়েছে। ওই একজনে নাউজুবিল্লাহ হয়েছে, বাকিরা হয়েছে না। নাউজুবিল্লাহ দরকার, সামনে আইতে যে কেড়ে নাউজুবিল্লাহ। চিন্তা করেন আল্লাহর রাসূল বিচার করছে, ওই যে দরবেশ রাস্তাতে কি কয়? বিচার বলে পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি কয় বেটা বিচার তো করছে তোর রাসূল, তোর নবী বিচার করে দিল, তোর দলের লোকে বিচার করলো। বিচার রায় পেলাম আমি, এখন তুই মাছ মতায় আসে এখন বিচার মানুষ না, বিচার পছন্দ হয়েছে না। ইহুদি কয় আমার তো সন্দেহ লাগে তুই মুসলমান। ইহুদি কয় আমার সন্দেহ লাগে তুই মুসলমান। কয় মার্কেটিং করিস না, বিচার পছন্দ হয়েছে না, এটাই হলো কথা। এখন বিচার এটা আরেকবার করতে হবে। ইহুদি কয় এখন এর সাথে ঝগড়া করলে পারতাম না, সারাদিন ঝগড়া করে মাল ফাইলাম আমি, এখন কয় আবার বলে হ্যাঁ বিচার করতাম। হ্যাঁ বিচার কেনা করবো? তুই কম ওই উমরের কাছে যাবো। এই হেউ আবার নির্বাচন করছে, উমরের খুব পছন্দ হয়েছে। ইহুদির মনে মনে কথা হইলো যে আমি যদিও ইহুদি ঈমান আনছি না, কিন্তু মুসলমানের বিচারের প্রতি আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে। ইহুদির কি বলবে? আমার বিশ্বাস হয় মুসলমানের বিচারটা কি সঠিক করে, সঠিক বিচার। খুব ক্লান্ত শরীর নিয়ে হয়তো ঠিক আছে চল গেছে দুজন। আবার গিয়া দেহ হযরত উমরে, হুজুর আমরা একটা বিচারে লেগে আসলাম। উমর কি বিচার? হুজুর মালটা তো আমার, কিন্তু ইহুদি ব্যক্তি জোর করে আমাদের মাল লইয়া জায়গা। মুসলমান ব্যক্তিরা যখন কথা কইছে, ইহুদি ব্যক্তি হুজুর বিচারের লেগে তো আপনার কাছে আবার আইছে, বিচারটা তো আপনি করবেন। কিন্তু আমার একটা কথা আছে, আপনি যে বিচারটা করবেন এটা সানি বিচার। এর আগে বিচার করছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী বিচার কইরা রায় আমারে দিছে। আপনারা মুসলমান ব্যক্তিরা রাস্তা দেয় সন্ত্রাসী কায়দায় আমারে কয় বিচার পছন্দ হইছে না, তাই আপনার কাছে আবার বিচার লই আইছে। এখন আপনি বুঝা বিচার করেন, এটা কিন্তু প্রথম বিচার না, এটা দ্বিতীয় বিচার। উমরে মুসলমান ব্যক্তিরা জিজ্ঞা কি দাঁড়ি ঘটনা সত্য? বুঝি ঘটনা সত্য। ঘটনা সত্য হইলে রাসূল দি বিচার করে দিছে, রায় দিছে হেরে, তুই এখন আমার কাছে বিচার লইছ কে? হুজুর বিচারটা পছন্দ হইছে। এখনো বুঝতে পারছে না, ওই এর মতো ফুলার মতো এমন আওয়ামী লীগ আছে, এও বুঝতে পারছে না যেটা কার কাছে আইছে। উমর যে কি জিনিস এটা এখনো বুঝতে পারছে না। নতুন, একবারে নতুন ঈমান আনছে, এজ নতুন মুসলমান, বুঝতে পারছে না উমর কি জিনিস। উমরের দ্বারা হয় নবী বিচার পছন্দ হয়েছে না। উমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে চেহারা। উমরে কয় আচ্ছা তা আমার কাছে কেন আইছো? আমি বিচারটা করে দিলে আমার পছন্দ হইব, আমি বিচার করলে পছন্দ হইব। বলছি ঠিক আছে, দাঁড়ায় থাক, লড়িস না। এটা হলো উমরের বিচার। একটা সেট মারছে, কল্লা উড়াই দিছে, কইল আমি উমরের বিচার। নবীর বিচার পছন্দ হয়েছে না, আমার দ্বারা আমার বিচার হইল এটা। উমরে কিন্তু কথা কইবার আগে হাত চলতো বেশি।
উমর কথা কইতো কম, কাজ করতো বেশি। সাথে দিয়ে হুদি দাঁড়ায় আছি, নিচে দিয়ে দুই রাস্তা আছেন, দুটো রাস্তা সারা শুরু করছে, কাপড় চুপড় সব পরাই দিছে, এইভাবে কাঁপতেছে। উমরে যে তুই কাপড় করে, তখন কি আমারে মারবে? তোরে ধরতাম না, সইতাম না, তুই মারলো বাড়ির যা। হেতে তো জীবনের লেগে বাচ্চা, খালি এর সামনে একটা পল্লা উড়ে নিছে, খাওয়া শুরু করছে, দৌড় মারলো সব পড়াশ। উমরের কাছে কাছে বিচার লো, একটা জায়গা মতো দিছে চাইছিলেন, ইয়াবতী মারলো বাড়ি। ঘটনা তো শেষ হয়ে গেছে না, মূলত ঘটনা কিন্তু শেষ হয়েছে না, ঘটনা এখন খালি শুরু হয়েছে। মানে আপনারা শোনার ধৈর্য থাকলে আমি কইতে পারি, ঘটনা খালি শুরু হয়েছে, এতক্ষণ খালি আমি ভূমিকা হয়েছে, ঘটনা শুরু। উমর যারে হত্যা করছে শেষ, কিন্তু শেষ না, ঘটনা এখান থেকে শুরু হয়। যারে হত্যা করছে তার আবার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এরাইয়া দেহে তার বাইরে খল্লা উড়াইছে। কে মারলো? উমর। কোন কারণে মারলো? এই কারণে মারলো। আত্মীয় স্বজন দলে দলে রাসূলের কাছে গেছে, রাসূল তখন প্রেসিডেন্ট। রাসূলের কাছে গিয়া প্রথম প্রশ্ন করছে, হুজুর একজনের বিচার আপনি কইরা দিচ্ছেন, তার যদি বিচার পছন্দ না হয়, সে অন্য জায়গায় যদি বিচার নিয়ে যায়, এটা কি ইসলামিক আইন অনুযায়ী কোনো অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না, বিচার একজনের পছন্দ না হইতে পারে। এখন এরা তাইলে আপনি বলেন, আমার ভাইয়ের বিচার আপনি করছেন, তার পছন্দ হয়েছে না, বিচার লয়ে গেছে উমরের কাছে, উমর কেন আমার বাইরে হত্যা করত? তাহলে তো উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। ঘটনা ঘটছেনি, হেরা মামলা করে দিচ্ছে উমরের নামে, হত্যা মামলা। কি মামলা? হত্যা মামলা। হত্যা মামলাতে কইছি, দেখেন একজনের শরীরে কোনো হিট আইসে না, কারণ বাংলাদেশের হত্যা মামলা দেখতে দেখতে এরা এটা কোনো বিষয় মনে করে না। বাংলাদেশের হত্যা মামলা 7টা কোন করলে কোনো অসুবিধা নাই, জোড়া কোন করে জেলা যায়, আবার ওদিন পরে বাইরে আয় করে। এই কারণে আপনারা শরীরে লারা খাইছে না। এটা ইসলামিক আইন অনুযায়ী বিচার, হত্যার বদলা হত্যা। বরং ইসলামের আইনে কি? হত্যার বদলা হত্যা। এটা বাংলাদেশ না, বাংলাদেশের বিচার তো আমরা দেখছি 16 বছর, 7 গুণ 8 গুণ করলে অসুবিধা নেই, যদি এটা দলের লোক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেশের প্রেসিডেন্ট, বিচার তো ইসলামিক আইনে। হত্যা মামলা দিছে, তার মানে উমরকে হত্যা করতে হবে। ঘটনা তো বহু দূর গিয়া করছে, সারা মদিনায় লারা হয়ে গেছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আসলে তদন্ত নিয়ে দেখছে যে এই যে লোকটারে মারছে কোনো অপরাধ নেই, বাহ্যিক এই চোখটা দেখলে কোনো অপরাধ না, কারণ কোনো আইন লঙ্ঘন করে নাই। বিচার একজনের পছন্দ হয়েছে না, আরেকজনের কাছে বিচার লিয়ে যাবে, এটা কোনো ধরনের অপরাধ না। উমর মারছে যে সবাই জানে নির্দোষ মানুষটারে মারছে। রাসূল বহু তদন্ত করে দেখছে নির্দোষ মানুষটা হত্যা করছে। আল্লাহ রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে, কারণ রাসূল তখন রায় দিব হত্যা করবো এই কারণে না, রাসূলের পেরেশানি এই কারণে যে উমর তো ইসলাম গ্রহণ নিজে নিজে করে নাই, আমি নবী আল্লাহর কাছ থেকে উমরে ছায়া আনছি। আল্লাহ রাসূল উমরে, উমর সাধারণ কোন সাহাবী না। আপনারা যারা এখানে বসছেন, আগে আপনারা উমরে চিনেন, এখান থেকে বাকি আলোচনা একটু পরে শুনবেন। উমরে যতক্ষণ আপনারা না চিনবেন, এই আলোচনার কিচ্ছুই আপনার বুঝে আসবে না, বুঝে আসবে না, আপনার মাথায় আসবে না। আর যদি উমরে চিনতে পারেন, আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন যে উমর কি জিনিস। আগে আমরা উমরে শিখাই, উমর কেমন সাহাবী আপনি একটু চিন্তা করেন। হযরত উমরের মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিছে, যদি নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসতো, উমর আল্লাহ নবী বানাই দিত। উমর এমন একজন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করছে পরেই তাকায়া দেখে মানুষ লুগায়া লুগায়া নামাজ পড়ে। উমর জিজ্ঞাসা করলো, হুজুর ঈমান আনছি এক আল্লাহর উপরে, আল্লাহর হুকুম পালন করব জমিনে, বাধা কিসের? বাধা কিসের? যেমন দেখছেন না, আগে আমরা ওয়াজ মাহফিল করতে গেলে থানায় থাকতেও সারাদিন থাকতেছে, থানার মধ্যে সারাটা দিন বসে দাও লাগছে। আমার থেকে অভিজ্ঞ আপনারা না, আমি মাসের মাস থানাতে ফিরে রয়েছি একটা মাহফিল করাইতে গিয়ে। আমার এলাকায় 1 মাস থানাতে ছিলাম, গেছি আইসি গেছি আইসি, থানার কাছে, এসপির কাছে, ডিসির কাছে, যত প্রশাসন আছে কোন জায়গা বাকি রাখছি না। কোন একটা মাস পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছি একটা মাহফিল করার লেগে। এটা ছিল 16 বছরের বাংলাদেশ। এরপরে একটা পবিত্র মাহফিলের জন্য কত লাখ টাকা
টাকাতে কত জায়গায় আমার দিতে হয়েছে। 12 লক্ষ টাকা খরচ করছিলাম একটা মাহফিল করতে গিয়া, শুধু টাকায় টাকায়। একটা ধর্মীয় অনুষ্ঠান এখান থেকে টাকা চাইছে। এমন ঘৃণিত কাজ এরা কইরা গেছে। তো আমি জানি যে একটা ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে প্রশাসনের দ্বারস্থ হইতে হয়। তো হযরত ওমর বক্তব্য দিয়া বলল, আমি ধর্ম গ্রহণ করছি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছি, তা আমি এখন ধর্ম পালন করব, বাধা কেন? নামাজ কেন আমি লুকিয়ে পড়ব? আল্লাহ রাসূল বলল, ওমর পরিস্থিতি ভালো না, এখন প্রকাশ্যে নামাজ হলে মানুষে মারধর করে, আপনি আমার অনুমতি দেন, একটা বক্তব্য দিব। হযরত ওমর কয়, একটা বক্তব্য দিব, অনুমতি দেন। রাসূলকে অনুমতি দিলাম। ওমর তরবারিটা বাইর কইরা এইভাবে ঘুরাইতেছে আর মক্কায় হাঁটে।